এখন হচ্ছে আমরা একটা মজার প্রোগ্রাম নিয়ে কাজ করব, যেটা কিনা মানে খুবই আসলে খুব মজাদার, খুবই ইম্পর্টেন্ট প্রোগ্রামটা। সেটা হচ্ছে ফাইল প্রসেসিং নিয়ে। কি প্রসেসিং নিয়ে? ফাইল প্রসেসিং। তো আমি কাজটা আসলে খুব কঠিন কিছু না, একদম খুবই সিম্পল। আমি খুব নর্মালি ব্যাপারটা দেখাই দিই, ঠিক আছে? খেয়াল করেন, ফার্স্ট একটা একটা প্রোগ্রাম নাম দিলাম। প্রোগ্রাম নাম হচ্ছে হিডেন। হিডেন নাম দিচ্ছি। হিডেন কেন, একটু পরে আপনি বুঝতে পারেন যে এটা কেন হিডেন দেওয়া হলো। কথা বোঝা গেছে? আচ্ছা, পরে আমি কিছু লিখি, ঠিক আছে? তো কিছু লিখি বলতে কি লিখবো? সাপোজ প্রিন্ট দিয়ে কিছু একটা লিখি, বা রাইট দিয়ে লিখি, সমস্যা কি? WRIT, রাইট হচ্ছে এখানে স্টার, কমা হচ্ছে স্টার দিয়ে দিলাম। পরে আমি কি লিখবো? সাপোজ হচ্ছে আপনার হ্যাঁ, মাই নেম ইজ ফাহিম। ওকে, এখানে লিখবো হচ্ছে মাই নেম ইজ ফাহিম। ওকে, FAHIM, ফাহিম। এখন এটা লিখলাম, কোনো সমস্যা নেই। তারপর কি করলাম দেখেন, ব্যাপারটা বুঝেন। ও, এখানে আরেকটা ব্যাপার আপনাদের একটু বলতে হবে। রাইটের পরে এখানে দুইটা হচ্ছে স্টার, মানে অ্যাস্টারিক্স, আমরা স্টার বলছি এখানে, স্টার সিম্বল। হ্যাঁ, তো প্রথমটা দ্বারা আপনার বোঝায় ইউনিট নাম্বার। কি নাম্বার? ইউনিট নাম্বার। আর পরেরটা দ্বারা বোঝাবো হচ্ছে আপনাকে লেভেল নাম্বার। ইউনিট নাম্বার কাজটা কি, একটু পরে এই ফাইল প্রসেসিং কাজটা করলে বুঝতে পারবেন, খেয়াল করেন। তো এখন আমি পরে লিখলাম যে ওপেন ইউনিট ওয়ান। কি? ওপেন ইউনিট ওয়ান। মানে সে ইউনিট ওয়ানকে খুঁজবে। ইউনিট ওয়ানটা কোথায় আছে? এই দেখেন নিচে ইউনিট ওয়ান। রাইট স্টেটমেন্টকে খুঁজলো, এই যে রাইট স্টেটমেন্ট, এটাকে খুঁজবে। পাইলো, খুঁজে পাইলো। পরে বলছে ইউনিট ওয়ানের মধ্যে আমি কি করব? ফাইলটারে একটা নাম দিয়ে সেভ করব। ইউনিট ওয়ানের ভিতরে যেটা স্টেটমেন্টটা আছে, তা একটা আমি কি করবো, একটা ফাইলে সেভ করব। কি নামে? সেই ফাইলটার নাম হবে ফাইন্ড মি। ব্যাপারটা আমরা বলি ওপেন ইউনিট ওয়ান। কি বললো ভাই? ওপেন ইউনিট ওয়ান, আমাকে ইউনিট ওয়ান ওপেন করতে বলছে। এখন ইউনিট ওয়ানের মধ্যে বেসিক্যালি কি আছে? একটা সিম্পল একটা স্টেটমেন্ট আছে, এই যে ক্যান ইউ হেয়ার মি। তো আমাকে বলছে ইউনিট ওয়ানটা খোলার পরে আমি যেটুকুই পাবো বা যে জিনিসটাই পাবো, ওটাকে কি করবো, আমি একটা আলাদা একটা ফাইল করে ওটাকে আমি শো করবো। সে নোটপ্যাড হোক আর যাই হোক, আলাদা একটা ফাইল করে আমি কি করবো, শো করবো। এই জন্য করা হয়েছে কি, একটা ফাইলের এখানে ফাইল দেওয়া হয়েছে, আলাদা ফাইল করে শো করার ফাইল দেওয়া হয়েছে। আর ফাইলটার নাম দিয়ে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? একটা নাম দিয়ে দেওয়া হয়েছে। এখন সিম্পলি কি করবো ভাই, কোডটা রান করে দেখি কি হয়। ব্যাপারটা এটা খুব খুব সুন্দর একটা বিষয়, একটা মজা ব্যাপার, দেখি কি হয়। ঠিক আছে? আর এখানে আরেকটা আমি রাইট স্টুডেন্ট দিচ্ছি, খেয়াল করছেন হয়তো, সেখানে লেখা আছে মাই নেম ইজ ফাহিম। এই ফাহিম কিন্তু আর অন্য কোনো জায়গায় শো করবে না, ফাহিম কিন্তু প্রোগ্রাম ভিতরে থাকবে। বাট এইটাও প্রোগ্রামের ভিতরে রাইট স্টেটমেন্ট, কিন্তু ফলাফলটা কি করবে? ফলাফল প্রোগ্রাম ভিতরে শো না করে অন্য কোথাও শো করবে। কথা বোঝা গেল? অন্য কোথাও শো করবে। সাপোজ আমি এখানে আরেকটা কিছুটা বলি দিই। সাপোজ দি সিক্রেট কোড ইজ দি সিক্রেট কোড ইজ সিক্রেট কোড ইজ সাপোজ হচ্ছে কত হবে, সিক্রেট কোডিস কিছুটা দেন, কোনো সমস্যা নাই। আহ, ইচ্ছা মতো কিছু দিলে হয়, কোনো সমস্যা নেই। নাম্বার পেড করে গেলাম আমার। আচ্ছা, সিক্রেট কোডিস 1950 বা কিছুটা হইলো 1950, কিছুটা হলো। ওকে, এটা হচ্ছে আমার সিক্রেট কোড। সামহাও কিছুটা হইলো। তো আমি চাচ্ছি যে এই যে সিক্রেট কোডটা, এই মেসেজটা আমি ডিরেক্টলি কোনো প্রোগ্রামারকে মানে রান করলেই আমি সেটা দেখাতে দেবো না। আমি এটা আলাদা ফাইলে সিকিউর ভাবে সেভ করে রাখবো। ফাইলে সিকিউর ভাবে সেভ করে শো করবো। এখন সেটা আমি দেখার চেষ্টা করছি। তো এখন সিম্পলি আমি কি করবো, বিল্ডার রান করি। এক্ষেত্রে আমি লেভেলের মধ্যে কিছু মডিফাই করি নাই। মডিফাই যে আপনি যেভাবে ইচ্ছা আপনি মডিফাই করবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি সিম্পলি লিখে ফেললাম আর কি। এখন বিল্ডার রানে দেখাই যে আসলে এই ব্যাপারটা কি হচ্ছে। হুম, খেয়াল করেন। তো এখানে আমার চলে আসলো পেজটা। ওকে, খেয়াল করেন। তো এখন আমাকে সিম্পলি এখানে দেখেন কি শো করতেছে, খালি শো করতেছে মাই নেম ইজ ফাহিম। এই দেখেন, প্রোগ্রাম হিডেন। রাইটের পরে কি লিখছিলাম ভাই? মাই নেম ইজ ফাহিম। কিন্তু এখানে কোনো আমি ইউনিট নাম্বারও দিছিলাম না, কোনো লেভেল নাম্বার দিইনি, খালি সিঙ্গেল স্টেটমেন্ট লিখছি, আর কিচ্ছু লিখিনি। ঠিক আছে? আর পরে সেটা আমাকে শো করছে মাই নেম ইজ ফাহিম, যেটা শো করার কথা ছিল। বাট রাইট স্টেটমেন্ট আরেকটা ছিল, যেখানে ছিল ক্যান ইউ হিয়ার মি, and the secret code is 195037। কিন্তু এটা যদিও শো করার কথা ছিল, বাট এখানে কিন্তু সেটা শো করেনি। কেন? কারণ আমি এটাকে অন্য একটা ফাইলে আলাদা করে সেভ করছি ওপেন স্টেটমেন্টের মাধ্যমে। কথা বোঝা গেল? আচ্ছা, সেটা আমি দেখাই দিই আসলে সেটা আছে কিনা। মাই নেম ইজ ফাহিম, তারপরে যে সিক্রেট কোডটা কোথায় গেল দেখে আসি। দেখে আসি, সমস্যা নেই। দেখেন আমি যাচ্ছি, সমস্যা নেই। এই দেখেন, বেসিক্যালি এই ফাইলগুলো আমি যেখানে সেভ করছি সেখানে খুঁজলে পাওয়া যেতে পারে, বা ফাইন্ড নেম বলে সার্চ করলে আমি ফাইলটা পেয়ে যাবো। দেখি, দেখেন আমি যাই, সমস্যা নেই। তো আমি যেখানে কাজগুলো করতেছিলাম 2207 ফল্টের কাজগুলো করছিলাম, এই দেখি কোথাও ফাইল নেম আছে কিনা। এই দেখেন, ফাইন্ড মি, এই যে ফাইন্ড মি, ফাইন্ড মি এখানে পাওয়া গেছে। ঠিক আছে, দেখি এখন নোটপ্যাডে দেখি কি শো করতেছে। এই দেখেন, ক্যান ইউ হিয়ার মি, দ্য সিক্রেট কোড ইজ
195037। মজার ব্যাপার না? খুবই মজার ব্যাপার, খুবই কিন্তু মজার ব্যাপার, খেয়াল করছেন? খুবই মজার ব্যাপার। মানে আমার খালি এখানে আউটপুটে কি শো করছে? হ্যাঁ, আউটপুটে খালি আমার কোনটা শো করছে? এই যে খালি এইটুকু শো করবে। কোনটুকু শো করবে? দাঁড়ান, বিল্ডার করে দেখাচ্ছি আরেকবার। এই যে আউটপুটে ক্লিয়ার শো করতেছে কত? মাই নেম ইজ ফাহিম। ঠিক আছে? আর ওই সিক্রেট যে কোড ছিল যেটা আমি হচ্ছে শো করতে চাইনি, ওটা শো করছে কোথায়? আলাদা একটা ফাইল করে সে এখানে ফাইন্ড মি ফাইলে সেভ করে রাখছে। ক্যান হেয়ার মি দ্য সিক্রেট কোড ইজ 195037। কথা বুঝতে পারলাম? তো এরকম আরেকটা এক্সাম্পল দেখাই একই রকম ভাবে, কোনো সমস্যা নাই। খেয়াল করেন, আমি এখানে আরেকটা এক্সাম্পল অলরেডি কোড করে রাখছি যে প্রোগ্রাম ফাইল প্রসেসিং, মানে একটা ফাইল আলাদা করে সেভ করবে, বোঝা যাচ্ছে ব্যাপারটা কি। ইমপ্লিসিট নান ইন্টিজার অ্যালোকেট এ, তারপর হচ্ছে ব্র্যাকেটে কোলন। যে অ্যালোকেটেবল যে ব্যাপারটা বুঝালাম না একটু আগে, ওই যে সর্টিং, ডাটা সর্টিং এর ব্যাপারে, যে অ্যালোকেটে কিভাবে ফাইল নিতে হয়, মানে এখানে হচ্ছে এর ভিতরে একটা জায়গা সে রেখে দিচ্ছে, আমি এখানে ইচ্ছা মতো যে কোনো নাম্বার ভ্যালু নিতে পারবো, মানে যে কয়টা খুশি সে কয়টা ভ্যালু নিয়ে এখানে কাজ করতে পারবো, মানে একটা এই জায়গায় বিভিন্ন বিভিন্ন বলতে তো ভুল, অনেকগুলো হচ্ছে ভ্যালু একই সাথে ইনপুট করা সম্ভব। ওকে, পরে বললো আই ইন্টিজার আই ইকুয়াল আই কমা এন, তারপর বললো ইউনিট। এখন দেখেন ইউনিট 8, মানে সেই ইউনিট 8 নম্বর ইউনিট কোথায় আছে? এই দেখেন রাইট স্টেটমেন্ট 8। তাহলে এই রাইট স্টেটমেন্টের ভিতরে যা যা আউটপুট আকারে আসার কথা তা কিন্তু এখানে এক্সিকিউট হবে না। মানে আমি যদি রান করি এখানে জীবনেও সে শো করবে না। শো করবে কোথায়? আলাদা একটা ফাইল করে, এই যে ওপেন স্টেটমেন্ট অনুযায়ী ফাইলের নেম হবে কি? হেয়ার ইজ ফাহিম। এইখানে গিয়ে তার এই যে আউটপুট হবে রাইট স্টেটমেন্টের ইউনিট 8-এ, এই যে ইউনিট 8 সেটা শো হবে হ্যারিস ফাহিম ফাইলে। ওকে, সেটা দেখাচ্ছি। এখানে জাস্ট মানে এন সংখ্যক ইনপুট নেওয়ার জন্য যে প্রোগ্রাম সেটা দেখানো হয়েছে। রিড এন নিছে, ওর অ্যালোকেটে এন নিছে, পরে ওটা আইকাল টু 1 এন অব্দি। আর আমি সাপোজ যদি 5 নেই তাহলে 1 2 3 4 5 5 পর্যন্ত শো করবে। 10 নেই তাহলে 1 2 3 4 5 10 পর্যন্ত শো করবে। এই হচ্ছে কথা। আর প্রতিবার এ আইকাল টু আই এভাবে শো করছে। এখন ইন্টো দিছে। আর ফরম্যাটটা কি করছে খেয়াল করেন, 11 নম্বরে এখানে যে লেভেল নাম্বার 11 ছিল, তো তো আমি এখানে লেভেল 11 দিছি। আর এই আউটপুটটাকে মডিফাই করবো, কি মডিফাই করছি একটু খেয়াল করেন। আমি এখানে লিখছি 20i4, কি 20i4। হ্যাঁ, ইন্টিজার নাম্বার তো আমি ঠিকই নিচ্ছি, কোনো সমস্যা নাই। এখন 20 দ্বারা কি বোঝাচ্ছে আমি একটু বুঝাই, আমি কোডটা করে বুঝাই। আমি এটাকে একটু রান করি, দেখেন। তো বিল্ড এন্ড রান ফার্স্টে আমার আসলো, সমস্যা নেই। এই যে এটা তো একটা কাহিনী হবে, এখানে খালি ইন্টার এন্টার কিছু আসবে না। এই দেখেন। আচ্ছা, ইন্টার আমাকে কি চাচ্ছে এখন? আর কয়টা সংখ্যা আমি হচ্ছে দেখাবো সিরিয়াল মাফিক? সাপোজ 20টা সংখ্যা শো করবো। এখানে দেখেন সঙ্গে তো কোনোভাবে শো করেনি, সেটা শো হয়েছে কোথায়? ফাইলে গিয়ে। ফাইলটা কোথায় ভাই? ওই যে আমি যেখানে হচ্ছে প্রোগ্রাম নিয়ে কাজ করছিলাম সেই ফাইলে শো হবে। তো বেসিক্যালি কাজ করলাম 2207 নম্বর ফাইলে। এই দেখেন হেয়ার ইজ মাই ফাইল, এই দেখেন একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে ওই আমার 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা কি করলো? শো করলো। ঠিক আছে? ও, এটা তো শো করা তো খুবই সিম্পল। আশা করি আপনার ফাইল প্রসেসিং ব্যাপারটা বুঝতে পারছেন। আহামরি কিছু না, একদম সিম্পল একটা ব্যাপার, খুবই মজার একটা ব্যাপার আসলে। এখন এখানে আরেকটা ব্যাপার আমি একটু বুঝাই দিই যে 20 কেন লিখলাম, এটা কাহিনী আমি এখানে ওপেনের কাহিনীটা মুছে দিলাম। হ্যাঁ, এটা আমি আর লিখবো না। আচ্ছা, যদি না লিখে সিম্পলি যদি রান করি, রান করলে খালি আমার আউটপুটটা এখানে শো করবে, কারণ এখন ওপেন তো আর ক্রিয়েট কাজ হবে না, আর আমাকে ফাইলও ক্রিয়েট করবে না, কারণ আমাকে একে কিন্তু কমেন্ট করে দিচ্ছি। কমেন্ট করে দিলে এটা কিন্তু আর এক্সিকিউট হয় না। ওকে, এখন সিম্পলি আমি বিল্ড করে দেখি কি অবস্থা হয়। রান বিল্ড, এই দেখেন। আমি যদি এখানে হচ্ছে এখন 20 ইনপুট করি, সেক্ষেত্রে আমার হচ্ছে 20টা ভ্যালু সিম্পলি শো করবে, কারণ আমি বলছি 20টা। আর যদি 10টা বলতাম তো 10টা ভ্যালু খালি শো করতো 1 থেকে n অব্দি, তাহলে 1 থেকে 10 অব্দি। এটা শো হলো না। দাঁড়ান, শো কেন হবে না? অবশ্যই শো হবে, শো হবে না কেন? আচ্ছা, তো আমি যে এখন যদি এখন এখানে 8টা কেটে দেই, হ্যাঁ, এখানে তো কমেন্ট্রি করলাম, আমি যদি এখানে 8টা হচ্ছে কেটে সিফারটা স্টার্ট দিয়ে দিই, যদি আমি এটা আমার না বুঝাই, সেক্ষেত্রে বিল্ড যদি করা হয় তো আউটপুটটা কি শো করবে এটা দেখতে হবে। সাবস্টেন দিলাম, 10 যদি দেওয়া হয় সেক্ষেত্রে হ্যাঁ এই যে শো করছে। তার মানে যদি আমি ইউনিট নাম্বার না দিই তো ইউনিটের টানাটানি হবে না। ইউনিট নাম্বার তো বেসিক্যালি দেওয়া হয় কি করার জন্য? ওই যে আলাদা করে একটা ফাইল ক্রিয়েট করার জন্য। কথা বোঝা গেল? আচ্ছা, তো যেটা আমি বলছিলাম, তো এখানে 20 এর মানেটা কি? এখানে 20 এর মানে হচ্ছে সে মোটামুটি
যদি এখানে 20টা এলিমেন্ট দেওয়া হয়, মানে সর্বোচ্চ যদি 20টা এলিমেন্ট দেওয়া হয়, তা কিন্তু সে কি করবে, একটা সারিতে সে দেখাবে। কি দেখাবে? একটা সারিতে দেখাবে। সাপোজ আমি যদি এখানে 5 দিতাম, 5 দিয়ে i4 তো বুঝেন তাই না, ইন্টিজার টাইপ, 4 হচ্ছে তার ক্যাপাসিটি, ওকে, ঘর সংখ্যা। দেখো যদি আমি এখানে আর 1x তো একটা স্পেস বুঝাচ্ছে, সমস্যা নাই। যদি আমি এটা রান করতাম, সেক্ষেত্রে কেমন হওয়ার কথা ছিল, 5টা হওয়ার পরে 5টা এক সারিতে হইতো, পরবর্তী 5টা আর সারিতে, এমন কিছু একটা হবে। যখন রান করি সেক্ষেত্রে দেখি কি আসে। সো আমি এখানে 10 দিলাম, বা হচ্ছে 15 আমি ইনপুট নেব, 15 পর্যন্ত, 1 থেকে। এই দেখেন প্রথম 5টা প্রথম সারিতে আসছে, পরবর্তী 5টা সেকেন্ড সারি, পরবর্তী 5টা হচ্ছে থার্ড সারিতে চলে আসছে, সিম্পলি চলে আসছে, ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। কথা বোঝা গেল? তাহলে এখানে এইটার i5 এর আগে এই যে সংখ্যা দেওয়ার মানেটা কি, আশা করি সবাই বুঝতে পারছেন, ওকে। আর প্রসেসিং কি হয় এই হিডেন ফাইলে, ওপেনের কাজটা কি, এ তো আগেই বুঝালাম একটু আগে। এটা খুবই একটা মজার একটা ব্যাপার ছিল, আসলে খুব মজার একটা ব্যাপার ছিল। আচ্ছা, তো এখন আমি এটা আবার একটু শো করি ওপেন দিয়ে। হ্যাঁ, তো এখানে আমি হচ্ছে, যেহেতু ওপেন ইউনিট নাম্বার চাইছে, আমি এখানে রাইটে 8 দিয়ে দিই, ঠিক আছে। 8 দিলে সে এই ইউনিট নাম্বার অনুযায়ী সে কাজ করবে। তো এখন আমি বিল্ড রান করে দিই, সিম্পলি বিল্ড রান করে দিলাম। তো আমি হচ্ছে এখানে 25টা হচ্ছে ইনপুট নেব, মানে ইনপুট বলতে কি, এনেবলে 25, তো সেক্ষেত্রে সে শো করবে 1 থেকে 25 অব্দি। 1 থেকে 9 শো করার কথা ছিল ডোতে, সে 1 থেকে 25 অব্দি সিম্পলি শো করবে। এন্টার চাপলাম, দেখেন এখানে কিন্তু আউটপুট দেওয়া নেই কেন, ওই যে আউটপুটটা রাইটে যে আউটপুট ছিল তা কিন্তু আমি এই যে ওপেন স্টেটমেন্টের সাহায্যে আলাদা ফাইল করে, হেয়ার ইজ ফাইল, এই ফাইলে দেখাবো। এটা কেটে দিলাম, দেখি এখানে কোনো ফাইল তৈরি হয়েছে কি না। হেয়ার ইজ ফাইল নামে দেখি। তো হ্যাঁ, হেয়ার ইজ ফাইল একটা ফাইল অলরেডি তৈরি হয়েছে। তো দেখি সেটা সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এই যে দেখেন সব চলে আসছে, ইজিলি সব চলে আসছে, কিন্তু এই দেখেন 1 2 3 4 5, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা সারি আছে এখানে, প্রত্যেক সারিতে 5টা এলিমেন্ট আছে, ওকে। আচ্ছা, গেল, এখানে সমস্যা নেই। তো এটা ছিল মোটামুটি আমাদের হচ্ছে প্রোগ্রাম। আমি হেরেস ফাইলের জায়গায় যদি অন্য কোনো নাম দিতাম, অন্য কোনো নামে যে ফাইলটা সেভ হতো, ঠিক আছে। সাপোজ, কথা বোঝা গেল? এই তো ছিল আমাদের বেসিক প্রোগ্রাম, ফাইল প্রসেসিং।